ভ্লাদিমির পুতিন কি ইরানকে বাঁচাচ্ছেন নাকি কৌশলে ইরানের হাত পা বেঁধে ফেলছেন? খবরটা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। একদিকে রাশিয়া ইরানের কাছে তাদের সবচেয়ে বড় হাতিয়ার এনরিচ ইউরেনিয়াম চেয়ে বসেছে, আর অন্যদিকে তেহরান থেকে সরাসরি ওয়াশিংটনকে বার্তা দেয়া হয়েছে, একটা ভুল করবে আর পৃথিবীর ম্যাপে কোনো আমেরিকান আর নিরাপদ থাকবে না। সবাই যখন ভাবছে যুদ্ধটা শুধু মিসাইল আর ড্রোন দিয়ে হবে, ঠিক তখনই পর্দার আড়ালে এমন এক খেলা শুরু হয়েছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে আগুন দেওয়ার জন্য ভাই যথেষ্ট। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা বোঝার জন্য আজকের এই 5টি পয়েন্ট খুব মন দিয়ে শুনুন। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, রাশিয়া সরাসরি ইরানের কাছে প্রস্তাব দিয়েছে তাদের সমস্ত এনরিচড ইউরেনিয়াম মস্কোর হাতে তুলে দিতে। কেন হঠাৎ পুতিন এই প্রস্তাব দিলেন? এটা কি আমেরিকার সাথে কোনো ডিল, নাকি বন্ধুকে বাঁচানোর শেষ চেষ্টা? দ্বিতীয় খবর, ইরানের সেনাপ্রধান জেনারেল মোসাভি সরাসরি গতকাল হুমকি দিয়েছেন, নো আমেরিকান সেফ, অর্থাৎ যুদ্ধ শুরু হলে আমেরিকার কোনো নাগরিক, সে যেখানেই থাকুক, নিরাপদ নয়। এই আত্মবিশ্বাসের উৎস কি? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইরান তাদের ওয়ার রুম সম্পূর্ণ অ্যাক্টিভ মোডে নিয়ে গেছে। আইআরজিসি বলছে জবাব এবার আর হুঁশিয়ারিতে আটকে থাকবে না, সরাসরি ব্যাটেল ফিল্ডে দেখা হবে। চতুর্থ খবর, বিশ্ব অর্থনীতির লাইফলাইন স্টেট অফ হরমুজ, ইরান ঘোষণা দিয়েছে এই চাবি এখন পুরোপুরি তাদের পকেটে, অর্থাৎ তারা চাইলে এক নিমেষেই বিশ্বের আলো নিভিয়ে দিতে পারে। এবং পঞ্চম খবর, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এমন এক ভাই সত্য কথা বলে ফেলেছেন গতকাল, যা আমেরিকার ওই তথাকথিত মানবাধিকার আর নিরপেক্ষতার মুখোশ একদম টেনে ছিঁড়ে ফেলেছে। আজকের ভিডিওতে কোনো ভনিতা নেই, কোনো গ্রাফিক্সের কারসাজি নেই, শুধু লজিক, ফ্যাক্টস এবং জিওপলিটিক্সের নিরেট সত্য। তাই একটু গুছিয়ে বসুন, কারণ আলোচনা গভীর হতে যাচ্ছে। চলুন সরাসরি আজকের সবচেয়ে বড় ধাঁধাটার জট খোলা যাক। প্রিয় দর্শক, গতকাল 2রা ফেব্রুয়ারি ক্রেমলিন থেকে একটি খবর লিক হয়, যা পরে দিমিত্রি পেসকেভ মানে পুতিনের মুখপাত্র কনফার্ম করেন। রাশিয়া ইরানকে বলছে, বন্ধু, তোমার কাছে যা এনরিচ ইউরেনিয়াম আছে, যা দিয়ে তুমি নিউক্লিয়ার বোমা বানাতে পারো, সেটা আমার কাছে জমা দাও। এখন প্রশ্ন হলো, রাশিয়া তো ভাই ইরানের বন্ধু, তাহলে কেন তারা ইরানের সবচেয়ে শক্তিশালী কার্ডটা নিজেদের হাতে নিতে চাইছে? দর্শক, এখানেই আছে জিওপলিটিক্সের আসল মজা। খুব সহজ করে বুঝুন। আমেরিকা এবং ইসরায়েল বারবার একটা কথাই কিন্তু বলছে, ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, তাই আমরা ইরানে হামলা করব। পুতিন এখানে এক ঢিলে 2 পাখি মারতে চাইছেন। রাশিয়ার যুক্তি হলো, যদি ইউরেনিয়ামটাই ইরানে না থাকে, যদি সেটা মস্কোর জিম্মায় থাকে, তাহলে আমেরিকার কাছে ইরানে হামলা করার আর কোনো লিগ্যাল বা মরাল অজুহাত থাকবে না। রাশিয়া আমেরিকাকে বোঝাতে চাইছে, দেখো, ভয়ের কারণটা আমি সরিয়ে নিচ্ছি, এবার তোমরা তোমাদের যুদ্ধ বিমানগুলো থামাও। কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা কি এতটাই সোজা বিষয়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আপনাদের লিবিয়ার গাদ্দাফির কথা মনে আছে? 2003 সালে গাদ্দাফি পশ্চিমাদের বিশ্বাস করে নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করেছিল। বিনিময়ে কি পেয়েছিলেন? 2011 সালে তাকে রাজপথে হত্যা করা হয়েছিল। ইউক্রেনের কথা মনে আছে? 1994 সালে বুদাপেস্টে মোমেন্ডামে সই করে ইউক্রেন তাদের নিউক্লিয়ার অস্ত্র রাশিয়ার হাতে তুলে দিয়েছিল নিরাপত্তার গ্যারেন্টির বিনিময়ে। আজ ইউক্রেনের অবস্থা কি? ইরান কি বোকা? ইরান জানে এই ইউরেনিয়ামই হলো তাদের বেঁচে